নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জার্নাল চ্যানেলের এই ভিডিওটিতে ত্রিপুরা পুলিশের আন্ডারে যে স্পেশাল এক্সিকিউটিভের রিক্রুটমেন্ট ড্রাইভ চলছে তার উপর গতকালকের কিছু ইম্পর্টেন্ট প্রশ্নপত্র এবং আজকেরও ইন্টারভিউয়ের কিছু ইম্পর্টেন্ট প্রশ্নপত্র নিয়ে আজকে কথা বলবো। গতকালকে 30 তারিখ, আজকে 31 তারিখ। এখানের আমি কিছু গুরুত্বপূর্ণ ইন্টারভিউর প্রশ্নপত্র তোমাদের জন্য তুলে ধরবো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং ডেফিনেটলি আমাদের চ্যানেলকে তোমরা একবার সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব যতক্ষণ না তোমরা করবে আমরা মোটিভেশন পাই না টু প্রোভাইড ইউ গুড কন্টেন্ট। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাই যে ত্রিপুরা চ্যানেলকে তোমরা ডেফিনেটলি তোমাদের অনেক ভালোবাসা দিচ্ছ। আমরা অলরেডি 9,000 প্লাস সাবস্ক্রাইবার্স হয়ে গেছি। খুব তাড়াতাড়ি আমরা 10,000 সাবস্ক্রাইবার্সের দিকে এগোচ্ছি। এই জার্নিতে তোমরা যে আমাদের পাশে রয়েছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একটা রিকোয়েস্ট করব, একটা নিবেদন করব, যদি তোমাদের ভিডিওটি পছন্দ হয় তাহলে ডেফিনেটলি তোমাদের সার্কেলে, হোয়াটসঅ্যাপ গ্রুপে সবখানে একটু শেয়ার করে দিও, যাতে ম্যাক্সিমাম স্টুডেন্টসরা, ম্যাক্সিমাম এক্সপিরিয়েন্সরা বেনিফিট পায়। ঠিক আছে, এখন আমি ভিডিওটি শুরু করছি, ভালোভাবে ভিডিওটি শুনো। তো সবচেয়ে আগে গতকালকের একটি ক্যান্ডিডেটকে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল। অ্যাকচুয়ালি এগুলি ত্রিপুরা পুলিশের উপর কিছু প্রশ্নপত্র, সেগুলি নিয়ে আমি তোমাদের সাথে কথা বলতে চাই। যেটা জিজ্ঞেস করেছিল যে প্রয়াস স্কিমটা কি। দেখো, প্রয়াস স্কিম যেটা একটা ত্রিপুরা পুলিশের আন্ডারে, ত্রিপুরা গভর্নমেন্টের একটা ইন্ডিজিনিয়াস স্কিম। এটাতে কি করা হয়? এটাতে কমিউনিটি পুলিশিং করা হয়। কমিউনিটি পুলিশিং কি মানে, পুলিশ তো নিজের থ্রুতে ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করছি, তাছাড়াও কমিউনিটিদের আবেদন করা হয়, নিবেদন করা হয় যাতে সবাই ভলেন্টিয়ার্সরা সামনে চলে আসে এবং পুলিশকে ল অ্যান্ড অর্ডার ভালোভাবে ফর্মুলেট করতে হেল্প করে। তো প্রয়াস স্কিমের মেইন অবজেক্টিভটা এটাই হলো যে ইট ইজ এ কমিউনিটি পুলিশিং স্কিম। সবাই একত্রিতভাবে যাতে আমাদের সোসাইটিকে আমরা সব রকমের সব রকমের ডিস্টারবেন্স থেকে যাতে আমরা দূর করি, সেজন্যই এটা ত্রিপুরা পুলিশের একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা বা গুরুত্বপূর্ণ একটি স্কিম, যেটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, নর্থ সাউথ ওয়েস্ট থেকে আরম্ভ করে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট ওয়েতে ত্রিপুরা পুলিশ কন্ডাক্ট করছে, যাতে কমিউনিটিদের সাথে টাচেও থাকে, অ্যাট দ্য সেম টাইম কমিউনিটি থেকে হেল্পও পায় কীভাবে ল অ্যান্ড অর্ডারকে দমন করা যায়। রিমেম্বার একটা জিনিস, পুলিশিংয়ের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট হলো কতখানি পুলিশ কমিউনিটির সাথে অ্যালাইন করে ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করছে। যদি মানে সোসাইটি ডাজন্ট সাপোর্ট দ্য পুলিশ, দেন ইন এ ভেরি সাটল ওয়ে পুলিশ কিন্তু একটা জায়গা থেকে বা একটা শেপের থেকে কিন্তু আগে বেরোতে পারে না। তো সেদিকে প্রয়াস স্কিমটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা ক্যান্ডিডেটকে গতকালকে জিজ্ঞেস করা হয়েছে যে মোবাইল টাস্ক ফোর্সটা কী। বেসিক্যালি তোমরা জানো আমরা যেহেতু বর্ডারিং স্টেট, এই জন্যে ইলিগ্যাল ইমিগ্রেশন অফ বাংলাদেশি বা ন্যাশনালস বা অনেকেই মায়ানমার থেকে রিফিউজিরা অনেক ক্ষেত্রে আসে। তো ওদের জন্যে মোবাইল টাস্ক ফোর্স ত্রিপুরা পুলিশ ফর্মুলেট করেছে টু ফিগার আউট কে কারা কারা ইলিগ্যাল ইমিগ্রেন্টস, আর ওদেরকে যাতে প্রপার আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্টের যে ল আছে, অর্ডার আছে, সেটাকে ফলো করে যাতে ওদেরকে আবার ফিরিয়ে দেওয়া যায় বা ওদেরকে জিজ্ঞেস করে ওদের উপর মডেল পুলিশিং করা যায়। তো এটা হলো মোবাইল টাস্ক ফোর্সের মেইন উদ্দেশ্য, একটি ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে। 3 নম্বর হলো কাউন্টার ইনসার্জেন্সি স্ট্র্যাটেজি। কাউন্টার ইনসার্জেন্সি স্ট্র্যাটেজি অ্যান্ড টাস্ক ফোর্স, এটা কি হয়? এটা অনেক আগে ছিল, এখন তো অনেক কমে গেছে, কিন্তু যেহেতু ত্রিপুরা বর্ডারিং স্টেট, আমাদের শুধু ইন্টারনাল ইনসার্জেন্সি নেই, আউটসাইড ইনসার্জেন্সিও আছে। তো সেদিক থেকে ত্রিপুরা পুলিশের একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এখানে। ত্রিপুরা পুলিশের মেইন কাজ হলো, আমি আগে ইংলিশটা বলছি তারপর বাংলাটা বলছি, উইন অ্যাওয়ে দ্য মিসগাইডেড ইউথ অ্যান্ড হার্ডকোর মিলিটেন্টস দ্যাট হ্যাভ স্টেড ইন দ্য ফোল্ডস অফ মিলিটারি অ্যান্ড নাও ফাইন্ড দেমসেলভস ট্র্যাপড ইনটু দ্যাট লেভেল। ঠিক আছে, ত্রিপুরা বিং এ বর্ডারিং স্টেট হ্যাভ থ্রেটস ফ্রম এক্সটার্নাল রেডিক্যাল অর্গানাইজেশনস টু। ব্যাপারটা হলো মিসগাইডেড ইউথ, মিসগাইডেড অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস যারা ইনসার্জেন্সিতে পার্ট হয়ে গেছে, এখন ওরা ট্র্যাপ হয়ে গেছে, ওদেরকে ফিরিয়ে আনার জন্যে এই অ্যাক্টিভিটিটা ত্রিপুরা পুলিশ আন্ডারগো করে। তো 3টা ক্যান্ডিডেটকে ত্রিপুরা পুলিশের এই তিনটে জিনিসের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে। মনে রাখবে, প্রয়াস স্কিম হলো কমিউনিটি পুলিশিং, মোবাইল টাস্ক ফোর্স ইলিগ্যাল ইমিগ্রেশনকে দেখার জন্য বা কাউন্টার করার জন্য, কাউন্টার ইনসার্জেন্সি স্ট্র্যাটেজি, এবং টাস্ক ফোর্স হলো মিসগাইডেড ইউথ এবং যারা মিলিটেন্টসরা আছে, ইন্টারনাল এক্সটার্নাল যারা ত্রিপুরাতে আছে এখনও, ওদেরকে সঠিক জায়গাতে নিয়ে আসার জন্যে এটা হলো ত্রিপুরা পুলিশের প্রয়াস। ঠিক আছে, তো এটা হলো পয়েন্ট 1। নেক্সট স্লাইড।
যদিও এটা আমি হেডিংটা গতকাল কি প্রশ্ন করা হয়েছিল দিয়েছি, বেসিক্যালি এটা একটা ভুল হেডিং দিয়েছি। এটা আজকের একটা ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে যে ত্রিপুরা পুলিশ অ্যাক্ট কোন বছরে ফর্মুলেট করা হয়েছে। এটা 2007-এ ফর্মুলেট করা হয়েছে। ত্রিপুরা পুলিশ অ্যাক্ট ওয়াজ ফর্মুলেটেড ইন দ্য ইয়ার অফ 2007, মনে রাখবে। বেসিক ফাংশনস অফ ত্রিপুরা পুলিশ, এটা প্রত্যেকটা ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে, 2জন ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে আজকে, এবং কালকেও একজন ক্যান্ডিডেটকে ইনডাইরেক্টলি জিজ্ঞেস করা হয়েছে, স্কিমগুলির থ্রুতে জিজ্ঞেস করা হয়েছে। তো সবচেয়ে আগে তোমরা বলবে যে 2-3টে রকমের ফাংশন আছে ত্রিপুরা পুলিশের। প্রথম তো হলো ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, ঠিক আছে। তারপর সার্ভেলেন্স করা, যে প্রত্যেকটা জিনিস ঠিকভাবে চলছে কিনা ইন টার্মস অফ ল অ্যান্ড অর্ডার। তারপর এই যে ডেভেলপমেন্টাল ওয়ার্ক, কমিউনিটি বেসড ওয়ার্ক লাইক প্রয়াস, তারপর যে টাস্ক ফোর্স, এগুলো ফর্ম করা, যাতে অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস বা যারা নিডি অফ দ্য সোসাইটি, যারা ল অ্যান্ড অর্ডারের আন্ডারে যারা কোনো না কোনো একটা কারণে যারা মিসগাইডেড হয়ে গেছে, ঠিক আছে, ওদেরকে লাইন চলে নিয়ে আসা বা ওদেরকে রাইট পাথে নিয়ে আসা, সেটাও ত্রিপুরা পুলিশের কাজ। ত্রিপুরা পুলিশের কাজ কিন্তু একটা ফেসে না, ইট ইজ এ ভেরি মাল্টিফেসেটেড ফাংশন। মানে কথার অর্থটা কি, আমরা যখন ওভারঅল ল অ্যান্ড অর্ডার বলি, ল অ্যান্ড অর্ডারের মধ্যে কিন্তু অনেক কিছু আসে। ধরো আজকে ত্রিপুরাতে তোমরা জানো যে মানে ডাউরি ইজ এ প্রবলেম। আজকে ত্রিপুরাতে তোমরা জানো যে চাইল্ড ম্যারেজ ইজ এ প্রবলেম, সোশ্যাল প্রবলেম। তারপর তোমরা আজকে জানো ত্রিপুরাতে ড্রাগ ম্যানেজ ইজ এ প্রবলেম। তোমরা জানো ত্রিপুরাতে ইলিগ্যাল ইমিগ্রেশন ইজ এ প্রবলেম। এগুলি কিন্তু লং টার্ম সমস্যা, যেগুলো ত্রিপুরা পুলিশকে হ্যান্ডেল করতে হয়। মানে সাময়িকভাবে আমরা ভাবি অন দ্য ফেসকে ল অ্যান্ড অর্ডারই শুধু হ্যান্ডেল করতে হয়। শুধু সিআরপিসি এবং আইপিসি কিন্তু দায়রা নয় ত্রিপুরা পুলিশের। ত্রিপুরা পুলিশের দায়রা হলো এই প্রত্যেকটা জিনিসকে হ্যান্ডেল করা এবং অ্যাট দ্য সেম টাইম কমিউনিটির সাথে ইন টাচ থাকা, যাতে কমিউনিটি থেকে আরও ইনপুট নিতে পারে ত্রিপুরা পুলিশ, অ্যাজ ওয়েল এজ কমিউনিটির সাথে ডিসকাস করতে পারে, ওদের হেল্প নিতে পারে যখন টাইম টু টাইম দরকার হয়। কোনো একটা প্যান্ডেমিক যখন হয়ে থাকে তখন ত্রিপুরা পুলিশের অনেক কাজ আছে। ত্রিপুরা পুলিশ ছাড়া কোনো প্যান্ডেমিক, তোমরা জানো যে কোভিডের ত্রিপুরা পুলিশ কী দারুণ কাজ করেছে, ঠিক আছে, টু হ্যান্ডেল এভরিথিং, ঠিক আছে। তো ওভারঅল আমি আমব্রেলাটা বলবো ল অ্যান্ড অর্ডার, কিন্তু ল অ্যান্ড অর্ডারের অনেকগুলি ফ্যাসেট আছে, ল অ্যান্ড অর্ডারের অনেকগুলি ফেজ আছে যার আন্ডারে ত্রিপুরা পুলিশ কাজ করে। তো মনে রাখবে, যখনই তোমাদের বেসিক ফাংশন অফ ত্রিপুরা পুলিশ বলা হবে, তোমার কিন্তু মোটামুটি প্রত্যেকটা জিনিসের উপর ওদেরকে একটু টাচ করে বলতে হবে, যাতে ওরা বুঝতে পারে যে তুমি পুরোটা জিনিস বুঝতে পারছো, ঠিক আছে। আজকে যদি ধরো তোমাকে রাস্তায় কেউ আটকালো, লেটস সে ইটস ত্রিপুরা পুলিশের সাথে যদিও ট্রাফিক ইজ নট ডাইরেক্টলি অ্যালাইন, বা রাস্তাতে তোমাকে আজকে আটকালো এবং তোমার কাছে কোনো হেলমেট নেই বা কিছু নেই, ঠিক আছে, তার জন্য তোমাকে চার্জ করছে। দিস ইজ অলসো পার্ট অফ মরাল পুলিশিং। যদি তুমি অ্যাক্সিডেন্ট প্রোন হতে পারো উইদাউট এ হেলমেট, ঠিক আছে। তো অল দিস ভেরি স্মল থিংস থেকে, পিক পকেট থেকে আরম্ভ করে হিউজ লেভেল অফ ক্রাইমস টু অ্যান্টি টেরোরিজম থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিস কিন্তু ত্রিপুরা পুলিশ হ্যান্ডেল করে। এই উত্তরটা তোমরা ভালোভাবে বানিয়ে নেবে এবং এই উত্তরটা যাতে ওদের সামনে ভালোভাবে তোমরা ফুটিয়ে তুলতে পারো, ঠিক আছে। সিমিলারলি নেশামুক্ত ত্রিপুরার ব্যাপারে ওরা জিজ্ঞেস করেছে গতকালকে, এটা আজকের না, গতকালকের। আমি মিক্স করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে নেশা কী রকমের হতে পারে এবং কিভাবে সেটা থেকে নিবারণ পাওয়া যেতে পারে। অল দিস থিংস দ্যাট দে হ্যাভ বেসিকলি আস্কড। নেশামুক্ত ত্রিপুরার দিকে আমি আরেকটা জিনিস বলবো, একটা টাস্ক ফোর্স তৈরি করেছে ত্রিপুরা পুলিশ টু ফিগার আউট দিস থিংস, অ্যাজ ওয়েল এজ ডিফারেন্ট সোশ্যাল অর্গানাইজেশনও আসছে। কারণ আমি আগেও কম্বাইনের টাইমে বলেছি যে নেশা মুক্ত করা শুধু এফোর্টটা শুধু পুলিশকে দিলেই হবে না, এটা একটা সোসাইটির কলঙ্ক। সোসাইটির সামনে আসতে হয় টু ফিগার আউট কে মিসগাইড হচ্ছে, এবং এটা কিন্তু প্যারেন্টস এবং ফ্যামিলি থেকে চলে আসে সবচেয়ে আগে। অনেকে ডিপ্রেশনের শিকার হয়েও নেশার কে ধরে এবং সেটাকে তারপর ছাড়তে পারে না, ওর লাইফটা নষ্ট হয়ে যায়। তো এইসব জিনিস তোমরা পড়ে নেবে। নেশামুক্ত ত্রিপুরা, এটা একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে কী কী অ্যাক্টিভিটি হয়। বেসিক্যালি তোমরা যদি ত্রিপুরা পুলিশের তুমি যদি সাইটে যাও, অ্যাজ ওয়েল এজ স্টেট এক্সাইজের সাইটেও যাও, তুমি দেখবে যে ডিফারেন্ট জায়গা থেকে নার্কোটিক্স এবং গাঞ্জা ধরা হচ্ছে ফর দ্য টাইম টু টাইম। এটা তো হলো ডাইনামিক, যেগুলো রিয়েল টাইমে হয় সেগুলিকে ধরা হয়। অ্যাপার্ট ফ্রম দ্যাটও স্ট্র্যাটেজি করা হয় টু ফিগার আউট হাউ টু স্টপ ত্রিপুরা পুলিশের কে এই এফোর্টটা নিতে হয় যে হাউ টু স্টপ দ্য ডিস্ট্রিবিউশন অ্যাজ ওয়েল এজ ট্রান্সপোর্ট অফ ড্রাগস থ্রু আউট দ্য স্টেট, ঠিক আছে। তো এটা প্রকিউরমেন্ট থেকে এন্ড ইউজার অবধি এটা একটা বিরাট বড় প্রসেস, যেটার মধ্যে ত্রিপুরা পুলিশ চেষ্টা করে টু ওভারকাম দ্য সেম এবং ওটাকে হ্যান্ডেল করার চেষ্টা করে। তো নেশামুক্ত ত্রিপুরার উপর তোমরা ভালোভাবে পড়ে নেবে, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ফাংশন অফ হোমগার্ডস। দেখো,
ত্রিপুরা পুলিশের সাথে অ্যান্সিলারি আছে হোমগার্ডসের ফাংশনটা আমি কি বলে দিই, সার্ভ এজ এন অক্সিলারি টু দ্য পুলিশ অ্যান্ড অ্যাসিস্ট ইন মেনটেনিং ইন্টারনাল সিকিউরিটি। বেসিক্যালি হোমগার্ডসের কাজ হলো নট এক্সটার্নাল, ইন্টারনাল সিকিউরিটি দেখা, যেটাকে আমরা বলি অনেকটা হোমগার্ডস আর কাইন্ড অফ এ সিভিল পুলিশ পার্সোনেল কাইন্ড অফ এ থিং, যারা মানে অনেকটা তুমি বলতে পারো হোমগার্ডসের যে ওয়ার্ক এবং ইন এ সাটেল ওয়ে যে আমাদের স্পেশাল এক্সিকিউটিভ ওয়ার্কের মধ্যে কিছু না কিছু সমান্তরাল আছে, সমান আছে কিছু। তো সেটা হলো যে কোনো রকম সাহায্য পুলিশকে করা, অক্সিলারি অ্যান্ড এভরিথিং, অ্যাসিস্ট ইন কমিউনিটি ইন এনি কাইন্ড অফ ইমার্জেন্সি, এ রেড, এ ফায়ার, এ ফ্লাড অ্যান্ড এন এপিডেমিক। ধরো আজকে যদি ফ্লাড হলো এবং ত্রিপুরা পুলিশের কিছু হেল্পফুল ভলান্টিয়ার্স লাগলো, তো ওরা হোমগার্ড থেকে আসে। আজকে যদি কোনো ফায়ার হলো, যে এরিয়াতে প্রোটেক্ট করতে হবে কিছু লোককে, ওটার জন্য ত্রিপুরা পুলিশের জন্য হোমগার্ড লাগবে। তারপর কোনো এপিডেমিক হলো, প্যান্ডেমিকের সময় তোমরা দেখেছ ত্রিপুরা পুলিশ তো নিজেদের কাজ করেছি, বাট দ্য সাপোর্ট সিস্টেম এন্টায়ারলি ওয়ার রুমের মতো হয়ে গেছিলো, দে হ্যাভ হ্যান্ডেলড দ্য এন্টায়ার থিং। তো হোমগার্ডেরও অনেকগুলি ফাংশন আছে। তো এই প্রশ্নপত্র কিন্তু গতকালকে জিজ্ঞেস করা হয়েছে ক্যান্ডিডেটকে। তারপর ত্রিপুরা এবং স্টেট ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে। এখন কিছুক্ষণ আগে একটি ছেলে কমেন্ট করে আমাকে বলছিল যে লায়নেল মেসি কোন কান্ট্রি থেকে, সেটা জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, ওকে। তো মনে রাখবে এইসব প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে। কী প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, যেমন আগরতলা আখাউড়া রেল লাইন, ঠিক আছে, এটা সিগনিফিকেন্সটা কী? ঠিক আছে, তো এটা তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে ইন্ডিয়া বাংলাদেশের ট্রেডে হেল্প করবে, পিপল টু পিপল এক্সচেঞ্জে হেল্প হবে। ঠিক আছে, সেটা হলো আগরতলা আখাউড়া রেল লাইন। তারপর জিজ্ঞেস করা হয়েছে G20 সামিট ইন ত্রিপুরা। G20 কী, কোথায় হয়েছিল, লোকেশনটা কী, সাবজেক্টটা কী, এইসব জিনিস কিন্তু গ্রিন এনার্জির উপর যেটা হয়েছিল, কোন ডেটে হয়েছিল, সেই জিনিসটা কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে ক্যান্ডিডেটসদের। মনে রাখবে G20 সামিট ইন ত্রিপুরা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। গ্লোবাল ওয়ার্মিংয়ের ব্যাপার জিজ্ঞেস করা হয়েছে যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কজ কী কী, এটা আজকে জিজ্ঞেস করা হয়েছে, এবং কীভাবে আমরা গ্লোবাল ওয়ার্মিং থেকে দমন করতে পারি। কারণ তুমি যদি দেখো এখনও ত্রিপুরার কিন্তু এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ইজ নট গুড, ঠিক আছে, কম্পেয়ার টু দ্য ওয়েস্ট। তো সেই জিনিসগুলো তুমি দেখবে। তারপর প্লাস্টিক পলিউশন, ইলেকট্রিক ভেহিকেল যেমন আমাদের দেখো যে আমাদের যেটাকে টোটো বা টমটম বলে যেটা চলে, তারপর প্লাস্টিক পলিউশন কীভাবে হয়, কীভাবে সেটাকে দমন করা যায়। ঠিক আছে, এটা গ্লোবাল ওয়ার্মিংয়ের পরে ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে। ক্যান্ডিডেট বোধহয় এনভায়রনমেন্টের উপর বিএসসি বা কিছু একটা ছিল। তারপর রোল অফ ট্রাফিক পুলিশ কী এবং রোল অফ ট্রাফিক পুলিশের মধ্যে ইম্প্রুভমেন্ট কী কী হতে পারে, সেই সব জিনিস জিজ্ঞেস করা হয়েছে। তারপর তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন করা হচ্ছে, যেমন পদ্মশ্রী ফ্রম ত্রিপুরা কে পেয়েছেন? চিত্তরঞ্জন মহারাজ পেয়েছেন। মনে রাখবে চিত্তরঞ্জন মহারাজ আর চিট্টা মহারাজ, উনি পেয়েছেন ফর মানে স্পিরিচুয়ালিটির জন্য উনি পেয়েছেন ক্যাটাগরি। অ্যান্ড স্মৃতি রেখা চাকমা উনি পেয়েছেন, উনি একজন ওয়েভার টাইপের। তো উনি কোনটা জিনিসের জন্য এক্স্যাক্টলি পেয়েছেন সেই জিনিসটা তোমরা আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশন জানাবে। এই প্রত্যেকটা এরিয়া থেকে ঘুরিয়ে ফিরে কিন্তু তোমাদেরকে প্রশ্ন ওরা জিজ্ঞেস করতে পারে টু ফিগার আউট যে তোমরা কতখানি জানো, কী ব্যাপারে বোঝো। তো প্রত্যেকটা এরিয়ার উপর আমি বলবো তো নোট বানিয়ে নিও, সো দ্যাট তোমার ইন্টারভিউর টাইমে তুমি যাতে ভালোভাবে সেটা দিতে পারো। ঠিক আছে, তারপর আরও কোয়েশ্চেন করা হয়েছে যে ত্রিপুরা স্পিকারকে বিশ্ববন্ধু সেন। রাম মন্দির ইনোগ্রেশন নিয়ে এক ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে যে রাম মন্দির ইনোগ্রেশন সিগনিফিকেন্সটা কী। ঠিক আছে, তারপর ত্রিপুরা গভর্নমেন্ট ভাবছে যে গ্রাম চালো অভিযান করবে। কি গ্রাম চালো অভিযান জিনিসটা কি? মানে বেসিক্যালি হলো যে গ্রামের দিকে ফোকাস হবে এবং একটা গ্রামের মধ্যে দেখা হবে হোলিস্টিক প্যারামিটার্সে সেই গ্রামটা ইম্প্রুভ হয়েছে কিনা। তো এটা হলো গ্রাম চালো অভিযান। আরেকটা জিজ্ঞেস করা হয়েছে যে রিসেন্টলি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে যে প্রেস্টিজিয়াস প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2024 সোশ্যাল সার্ভিস ক্যাটাগরিতে ত্রিপুরা কে পেয়েছে? ওর নাম হলো জ্যোৎস্না আক্তার। চাইল্ড ম্যারেজের এগেনস্টে দিস গার্ল রেজড হার ভয়েস অ্যান্ড শি ইজ ওয়ার্কিং ইন এন এনজিও আই থিঙ্ক। তো ওর জন্য ও পেয়েছে। শি ইজ ফ্রম সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। জ্যোৎস্না আক্তার ইজ ফ্রম সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। এইসব কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তো এটা হলো ওভারঅল আইডিয়া অফ কোয়েশ্চেন্স যেগুলো তোমার ডিফারেন্ট এরিয়াজ থেকে কোয়েশ্চেন। আমরা ত্রিপুরা পুলিশ কভার করলাম, কারেন্ট অ্যাফেয়ার্স কভার করলাম, তোমার ত্রিপুরা জিকে অ্যান্ড অল থেকে ওরা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, রাজাদের ব্যাপারেও জিজ্ঞেস করছে ফ্রম টাইম টু টাইম। এছাড়া যে পার্সোনাল কোয়েশ্চেনের মধ্যে মোর অর লেস প্রত্যেকটা ক্যান্ডিডেটকেই তোমার যখন এই টেল মি সামথিং অ্যাবাউট ইয়োর সেলফের পরে 1-2টা প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে যে হবিস কী, তারপর স্ট্রেংথ উইকনেস কী, লাইফ এক্সপিরিয়েন্স ওর কীরকম,
নিজের ডিস্ট্রিক্টের ব্যাপারে কিছু বলো, এক্সপিরিয়েন্স অ্যাবাউট দ্য ডিস্ট্রিক্ট, ওয়াই ডু ইউ ওয়ান্ট দিস জব, এটা আমি গতকালকের ভিডিওতে কভার করেছি, যদি তোমরা না দেখে থাকো দেখে নাও। মিসেলিনিয়াস কোয়েশ্চেন্স অ্যান্ড সিচুয়েশনাল কোয়েশ্চেন, কিছু ক্যান্ডিডেটকে গতকালকে আমি একটা সিচুয়েশনাল কোয়েশ্চেন দেখেছি দিয়েছিল, কিন্তু আজকের আমি ভিডিওতে এখন অবধি পাইনি যাদের সাথে কথা হয়েছে যে সিচুয়েশনাল কোয়েশ্চেন দিয়েছে কিনা, কিন্তু পরে নিয়ে যাওয়াটা ভালো, বুঝলে? সিচুয়েশনাল কোয়েশ্চেনের উপর পড়ে নিয়ে যাওয়া ভালো। সিচুয়েশনাল প্রশ্ন একটা জিজ্ঞেস তোমাকে করতেই পারে, এবং মনে রাখবে যখনই তোমাকে সিচুয়েশনাল কোয়েশ্চেন জিজ্ঞেস করবে তুমি নিজেকে একটু বোকা বানিয়ে নেবে, কিন্তু ইন্টিগ্রিটির সাইডটা কিন্তু ছাড়বে না। নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, সত্যতা, ইন্টিগ্রিটি, সেই পার্টটা কিন্তু ত্রিপুরা পুলিশ সবচেয়ে আগে দেখবে, রাদার দেন এনিথিং এলস। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা জার্নাল, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।